ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আজ শুনবেন লেখক দীপঙ্কর বিশ্বাসের লেখা একটি মজার গল্প। আজ যেই গল্পটি আপনাদের সামনে পাঠ করে শোনাবো, গল্পটির নাম হোঁচটের চোট। গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন শুরু করা যাক আজকের গল্প, হোঁচটের চোট। এটা কে রেখেছে এখানে ফুটপাথের ওপর? প্যাকিং বাক্সটার কোণে হোঁচট লেগে ডিগবাজি খেয়েই গর্জে উঠলেন বৃদ্ধ ভদ্রলোক। প্যাকিং বাক্সের মালিক একটু আমতা আমতা করে, আগে ফুটপাতেই রাখতে হলো, বগলে রাখা কি সম্ভব অত ভারী বাক্স? মালিকের দিকে তাকিয়ে রাগটা একটু পড়ে এলো বৃদ্ধের। মাত্র বছর 10 বয়স হবে ছোকরার। এই, তুই ওই অত ভারী পটিটা নিয়ে যাচ্ছিলি? চেষ্টা তো করছিলাম, কিন্তু পারছিলাম আর কই। পারলে কি আর আপনি ডিগবাজিটা খেতেন? কলকাতায় সদাই ভিড়। কলকাতা ভিড় জমায় আর ভিড়ই জমায় কলকাতা। ভিড়ের মাঝখান থেকে একটা মুখ জিজ্ঞেস করলো, কি আছে রে তোর বাক্সে? আগে ল্যাংড়াম, খাসা কাশির ল্যাংড়া, জবাব দেয় ছোকরা। ল্যাংড়া আমের গন্ধে আর একটা মুখ বেরিয়ে এলো ভিড় ঠেলে। দুঃখ থাকতো না দাদু, হোঁচট খেয়ে ল্যাংড়া হলে আজীবন ভাবতেন কাশির ল্যাংড়ার চোটেই ল্যাংড়া। আরেকজন বলল, দাদুর কি খারাপ কপাল, প্যাকিং বাক্স থেকে কোথায় ল্যাংড়া আম খাবেন তা না, খেলেন ল্যাং। এক ধরনের উপকারী মুখ কলকাতার ট্রাম, বাস, ভিড় ভাট্টা সব জায়গায় 2-4 পিস দেখা যায়, সেরকম একজন এগিয়ে এলো। অত বড় বাক্স কি তুই কখনো নিয়ে যেতে পারিস? ছেলেটা কাঁদো কাঁদো, নিয়ে তো যেতেই হবে, নইলে চলবে কি করে? কি অন্যায় বলুন তো দাদা, পুলিশের এদের লক আপ করা উচিত। কেন দাদা, বাচ্চাটার কি দোষ? বেচারা দম নিতে বাক্সটা ফুটপাতে নামিয়েছে বই তো নয়। দাদুর যদি চোখ খারাপ থাকে আর হোঁচট খায়, তা ও কি করবে? ওকে পুলিশের লক আপ করার কথা আপনি ভাবলেন কি করে? উপকারী মুখটা সমানে বাধা দেবার চেষ্টা করছিল, এতক্ষণে ফুরসত পেল। আহা, ওকে বলছি না, লক আপ করতে বলছি সেই সব মুনাফাখোর ব্যবসাদারদের, যারা এই কচি কোমল শিশুদের শোষণ করে নিজেদের আরো ফুলিয়ে ফাঁপিয়ে। আগের ভদ্রলোক একটু লজ্জিত হয়ে পড়েন। ঠিক বলেছেন দাদা, এইসব অসামাজিক দুশ্মনদের ধরে ধরে খুন করা উচিত। আরেকজন বলল, এই বুড়োটার কাণ্ডটাই দেখুন না, ওইটুকু বাচ্চা তার ল্যাংড়া আমে ল্যাং মারছে, এই বয়সেও চোখে তো দেখেই না, আক্কেলও নেই। খুন, দুশ্মন, শোষণ, ল্যাংড়া আম, এইসব কথাগুলো ভিড়টাকে নিমেষে অনেক বাড়িয়ে দিল। যারা ভিড়ের কেন্দ্রবিন্দুতে ভিড়তে পারেনি, তারা দূর থেকেই 2-1টা মন্তব্য ছুড়ে দিচ্ছিল। একজন বলল, নিজেরা না পারেন তো দমকলে খবর দিলেই হয়। ভিড়ের বাইরে থেকেই আরেকজন জিজ্ঞেস করলো, এ মেট্রো রেলের গর্তে পড়েছে নির্ঘাত, গর্তটা কি খুব ডিপ নাকি দাদা? হোঁচট খাওয়া বৃদ্ধ ভদ্রলোক এতক্ষণে সুযোগ পেয়ে কি একটা বলতে যাচ্ছিলেন, কিন্তু এবার সমবেত জনতা তেড়ে উঠল। লজ্জা করে না ওইটুকু কচি ছেলের আমে হোঁচট খেতে? কতগুলো আম যে চটকে গেল তা ভগবানই জানে। কৈফিয়ত তো আর ও বেচারাকেই দিতে হবে না, ওনারা আর কি। বৃদ্ধ ভদ্রলোক আর থাকতে পারলেন না। অত দরদ তো শুকনো কথায় কেন, ঘাড়ে করে বাক্সটা পৌঁছে দিয়ে এলেই তো হয়। আরো কটা লোক বৃদ্ধের পক্ষ নিল। হ্যাঁ হ্যাঁ, সব জানা আছে, মুখেই যত দরদ, কাজের বেলায় টুটু। কি বললেন? শুধু মুখে? আপনার লোক চিনতে ঢের বাকি আছে মশাই। সেই উপকারী মুখটা আবার নড়ে উঠল। মদন, এই মদন,
মদন নামের লোকটা ভিড় ঠেলে বদন বাড়িয়ে দিল। ডাকছিস কেন রে ফেলু? চল তো এই পুচকেটার বাক্সটা পৌঁছে দি, বেচারা টানতে পারছে না, মিনিট কয়েক লাগবে মনে হয়। মদনের চেহারাটা দেখার মতন, আগে কেউ খেয়াল করেনি, কিন্তু এবার সবাই তাকিয়ে রইল। এক্সারসাইজ করা বিশাল চেহারা, কোথাও গোলা কোথাও গুলি কিলবিল করছে, হাফ হাতা শার্টটা যেন ফেটে বেরিয়ে আসবে। ফেলু ছোকরাকে মোলায়েম গলায় জিজ্ঞেস করলো, কত দূরে নিয়ে যেতে হবে ভাই? ছোকরা বলল, ওই তো ট্রাম রাস্তাটা পার হয়ে ওদিকে মোটে 50 গজ হবে। ফেলু নিচু হয়ে বাক্সটা তুলতে গিয়ে জিজ্ঞেস করলো, তোমার নাম কি ভাই? আজ্ঞে পাঁচু। না, বেশ ভারী বাক্স, একা পারা যাবে না, তোমাকে হাত লাগাতে হবে পাঁচু। ফেলু পাঁচুর দিকে তাকালো। মদন এতক্ষণ দাঁড়িয়ে দেখছিল ফেলুদের বাক্স তোলা। হঠাৎ হা হা করে একটা অট্ট হাসি হেসে উঠল। মদনের হাসির তালে তালে বুশ শার্টের দুটো বোতাম পটপট করে ছিঁড়ে ঠিকরে পড়ল। মদন ফেলুকে বলল, এই জন্যই বলি, রোজ সকালে খানিকটা আদা ছোলা খেয়ে ডন বৈঠক দিবি। তুমিও শুনে রাখো খোকা, 6 মাস অমনটা করলে ওই বাক্স নিয়ে আর হিমশিম খেতে হবে না। মদন হাফ হাতা জামার আস্তিনটা আরো একটু গুটিয়ে হাতটা কনুয়ের কাছে ভাঁজ করল। এটা কি বলো তো পাঁচু? দিব্যি টিপে টুপে বলবে। পাঁচু পুলকিত নেত্রে তাকিয়েছিল মদনের আস্তিনের দিকে। বেশ ভালো করে টিপে টিপে পরখ করে বলল, দারুণ বানিয়েছেন দাদা, হাতের ভেতর আস্ত নারকোল, অন্য হাতেও আছে নাকি? মদন বেশ গর্বিত হয়ে অন্য হাত আর হাতা দুটোই গোটায়। নারকোল নয়, এটা হলো মাসল, একে বলে বাইসেপ, এক সাইজের হয়। পাঁচু বলল, এক সাইজের কিন্তু মনে হলো না, অন্য হাতটা আবার দেখি। মদন আগের হাতটাও গুটিয়ে দেখালো। এক সাইজ ছাড়া এমন হয় কখনো? পাঁচুর মানসিক বিবাদ ভঞ্জন হলো। এক সাইজেরই বটে, গাছের ডালের মতো এলোমেলো না, কিন্তু গাছের ডালের মতনই শক্ত। একটু ঝুলে দেখবো কেমন লাগে মদনদা। সম্মতির অপেক্ষা না রেখে টুপ করে ঝুলে পড়ল পাঁচু। দিব্যি দোল খাওয়া যায়। আরে তোমার মতন 5টা পাঁচু দুললেও টসকাবে না। বাচ্চারা একই রকম, একজন দুললে সকলেই দুলতে চায়। ভিড়ের মধ্যে দুই ভদ্রলোকের কোলে দুটো বাচ্চা বায়না ধরলো তারা দুলবে। মদন পাঁচু দোলানো হাতটা বাড়িয়ে দিল। দোলো না খুব, যত চাও প্রাণ খুলে দোল খাও। একটু দুলেই পাঁচু বলল, বাবা হাঁপিয়ে গেলাম। অন্য দুলন্তদের একজন বলল, বাবা একে আমাদের বাড়ি ঝুলনের দিন আসতে বলবে, আমাদের কড়িকাঠ থেকে দোল্লা ঝুলানো বড্ড ঝামেলার। অন্য দুলন্ত শুধোয়, এদেরই মুস্কো পালোয়ান বলে, তাই না বাবা? বাবা ভদ্রলোক অপ্রস্তুত হলেন, কি বলবেন ঠিক করতে না পেরে তোতলাতে থাকলেন। মিনু, তোমায় কতবার বলেছি না, কানাকে কানা, খোঁড়াকে খোঁড়া, পালোয়ানকে পালোয়ান বলতে নেই। বিদ্রুপটা গায়ে মাখল না মদন। হ্যাঁ যাই বলুন দাদা, এমনটা থাকলে ওইটুকুন বাক্স নিয়ে ফেলুটার মতন হাঁচর পাচর করতে হতো না, দেখবেন। চারপাশের জনতা দেখার জন্য উদ্গ্রীব। মদন কারো সম্মতির অপেক্ষা না রেখে বড় বাক্সটা এক ঝটকায় একরকম ট্যাঁকেই তুলে নিল। দেখে সকলে অবাক, কেউ কেউ হাততালি দিয়ে উঠল। পাঁচু বলল, কি দারুণ দিলেন মদনদা, ঠিক সার্কাসের মতন। কিন্তু হেলু জিজ্ঞেস করে, আবার কিন্তু কিসের? আগে আর একটা বাক্স যে আছে। পাঁচু দেখিয়ে দিল একটু দূরে ম্যাগাজিন স্টলের কাছে একই রকম আর একটা বাক্স। ভিড়টা একটু পাতলা হয়ে এসেছে, এতক্ষণে মোটামুটি সকলেই পাঁচুর দলে।
হোঁচট খাওয়া ভদ্রলোকই বললেন, ছে ছে, ওইটুকু দুধের বাচ্চাকে ওরকম দুটো ধাড়ি বাক্স কেউ বইতে দেয়? পশু না জানোয়ার না পিশাচ? আপনি কিছু ভাববেন না দাদু, ওর মালিকটাকে আমরা এক্ষুনি শাসিয়ে আসছি, আর যেন এমন না করে। ফেলু বলল, পাঁচু, ধরো তো ভাই ওদিকটা, এই বাক্সটা আমরা দুজনে দিব্যি নিয়ে যেতে পারবো। ঘরটা ছোট্ট, ফলের গুদম গোছের কিছু হবে। নানা রকম প্যাকিং বাক্স টুকরি ঝুড়িতে বোঝাই। মাঝখানে একটা তক্তপোষে বসে এক ভদ্রলোক নাকে চশমা ঝুলিয়ে একটা ক্যাশ বাক্সের ওপর হিসাব করছেন। দরজা দিয়ে ঢুকে তক্তপোষে পৌঁছনোর রাস্তাটুকু ছাড়া সব মালে বোঝাই। ঘরে ঢুকেই ফেলু তক্তপোষের ওপর বসে হুঁশ হাস করে হাঁপাতে লাগলো। ভদ্রলোক মুখ তুললেন। মদন তেড়ে যেতে যাচ্ছিল, কিন্তু মাঝখানে পাঁচু বাধা দিল। তক্তপোষটা একটু তুলে ধরবেন মদনদা, বাক্সগুলো তলায় ঢুকিয়ে দিই। ভদ্রলোক তক্তপোষ থেকে নামতে যাচ্ছিলেন। মদন দরকার নেই বলেই তক্তপোষটা তুলে ধরল। পাঁচু বাক্স দুটো ঠেলে পুরে দিল তক্তপোষের তলায়। কাজ শেষ। মদন কোমরে হাত দিয়ে বেশ চড়া গলায় জিজ্ঞেস করলো ভদ্রলোককে, আপনি কি মনে করেছেনটা কি? হ্যাঁ? ভদ্রলোক পাল্টা প্রশ্ন করলেন, কে? ফেলু বলল, নেহাত গবেট, কি মনে করেছে তাই জানে না। ওসব ন্যাকামো ছেড়ে পরিষ্কার বলুন তো, আপনি কি সত্যি বিশ্বাস করেন ওই পুঁচকে ছোড়া ওরকম দুটো বড় বাক্স বয়ে আনতে পারবে? আজ্ঞে না। ফেলু আর মদন মরিয়া। আপনি ওকে বাক্স দুটো বয়ে আনতে পাঠাননি? আজ্ঞে না, ওইটুকু ছোড়া কখনো পারে? আপনারাই বলুন না। মদন আর ফেলু দুজনেরই কেমন সব গুলিয়ে গেল। ওহ বলে মদন কেমন যেন ভ্যাবা চাকা মেরে গেল। ভদ্রলোক বলে চললেন, আজ সকালে আমের লরিটাকে পুলিশ এখানে দাঁড়াতে দেয়নি। মুটেরা বলল ওই অদ্দূর থেকে 10টা বাক্স বয়ে আনতে 3 টাকা করে 30 টাকা লাগবে। ওই প্যাংলা পাঁচুটাই তো বলল, বেকার 30 টাকা করে কেন বাবা খরচ করবে, আমায় 10 টাকা দাও, আমি সব মাল ঘরে ঢুকিয়ে দিচ্ছি। আমি অনেক বারণ করেছিলাম, কিন্তু কাজের ছেলে মশাই এই দুটো নিয়ে 10টা বাক্সই ঘরে পুরে দিলে। কি বিচ্ছু ছেলে ভাবুন। যখন জিজ্ঞেস করলাম তুই কি করে পারবি, কি বলল জানেন? লরির কুলিরা তো ফুটপাতে নামিয়েই দেবে, তারপর এইটুকু বয়ে দেবার মতন বুদ্ধু আর উজবুক শ্যামবাজারের মোড়ে সর্বদাই প্রচুর ঘুরে বেড়াচ্ছে। ব্যাপারটা বুঝতে পেরেই পেছন ফিরে মদন আর ফেলু দেখলো পাঁচু অনেক দূরে নাগালের বাইরে দাঁড়িয়ে এক ছড়া কলা খাচ্ছে আর খিকখিক করে হাসছে। তবে রে তবে রে বলে তার দিকে ছুটে যেতেই, একটা কলা খাবেন মদনদা বলে পাঁচু এক ছুটে একটা সরু গলিতে মিলিয়ে গেল।